তো জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের খুশির খবর তো তোমরা অলরেডি পেয়ে গেছো যে তোমাদের জয়েনিং দুর্গাপুজোর আগেই হবে এবং খুবই জলদির মধ্যে রেজাল্ট দেবে এবং জয়েনিংও হয়ে যাবে। তো আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা হলো তোমাদের যে কোর্ট কেস চলছে ইডাব্লিউএস রিলেটেড, সেটা নিয়ে আমি কিছু আজকে জানাতে চলেছি তোমাদের। আর যেটা মেন কথা বলা ছিল, আমি এর আগের দিন একটা ভিডিও বানিয়েছি তোমাদের এই লট ওয়াইজ জয়েনিং হবে নাকি র্যাঙ্ক ওয়াইজ জয়েনিং হবে। তো বলে দিই, তোমাদের র্যাঙ্ক ওয়াইজ জয়েনিং তো হবে না, ঠিক আছে। যার যেরকম ভেরিফিকেশন কমপ্লিট হবে সেই রকমভাবেই জয়েনিং হবে এবং একসাথে জয়েনিং করে নেওয়ার চেষ্টা চলবে। তো ওই ভিডিওটা আমি ভালো করে বলেছি এবং তোমাদের সকল প্রার্থীর জন্য ওই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো যারা দেখোনি তারা দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আমি বলবো যে এই ভিডিওটা থেকেও ওই ভিডিওটা তোমাদের জন্য সকলের পক্ষে গুরুত্বপূর্ণ, কীভাবে জলদি জয়েনিং করবে। কারণ তোমরা জানো যদি জয়েনিং যদি লেট হয়ে যায় 1 বছর, তাহলে তোমাদের সিনিয়রিটি কমে যাবে, তোমরা স্যালারি পাবে না, অনেক পেছিয়ে যাবে। তো আমি কিছু কিছু কথা বলেছি ওইটাতে যে কীভাবে তোমাদের জয়েনিং জলদি করানো সম্ভব, কীভাবে ভিআর করবে, তো তোমরা চেক আউট করে নাও। আচ্ছা, ওই ভিডিওতে আমি দেখেছিলাম অনেকজন কমেন্ট করছিল যে ইডাব্লিউএস এর ব্যাপারটা কী হলো, ইডাব্লিউএস এর ব্যাপারটা কী হলো। সেই কারণে আমি এই রিলেটেড ভিডিও বানাই না, তো তোমাদের রিকোয়েস্ট আমি আজকে একটা ভিডিও দিচ্ছি ইডাব্লিউএস যেটা কেস চলছে। আচ্ছা দেখো, এইটা হলো ইডাব্লিউএস এর কেসেস, কী জন্য কেস হয়েছিল সেই জিনিসটা আজকে আমি তোমাদের বলছি। কেস নাম্বার যেটা হলো WPA 2877/2026, ঠিক আছে। যে কেস করেছিল, কে কেস করেছে? সুদীপ্ত চক্রবর্তী। কার সাথে? দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, ঠিক আছে। তো যাই হোক, এবারে এখানে দেখো তোমরা দেখা পাবে যে মিস্টার অর্কদেব বিশ্বাস, এটা পিটিশনারের পক্ষ থেকে মানে সুদীপ্ত চক্রবর্তী থেকে লড়ছেন, এবং আমাদের স্টেটের তরফ থেকে লড়ছেন মিসেস ঝুমা চক্রবর্তী অ্যান্ড মিস্টার হরেকৃষ্ণ হালদার। যাই হোক, এগুলো বলার কোনো মানে হয় না, তো আমি তোমাদের একদম কীভাবে তোমরা নিজে থেকে পড়ে বুঝে যাবে সব কিছু, সেই কারণে আমি বলে দিলাম। এবারে চলে আসি বডিতে, কী লিখছে দেখো। দ্য পিটিশনার participated for the recruitment in the post of constable in West Bengal Police 2024 in the economically weaker section category, ঠিক আছে। এই যে পিটিশনার সুদীপ্ত চক্রবর্তী WP 2024 রিক্রুটমেন্টে ইডাব্লিউএস ক্যাটাগরির তরফ থেকে পার্টিসিপেট অর্থাৎ ফর্ম ফিল আপ করেছিল। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে কী বলছে? দ্য রিক্রুটমেন্ট নোটিস ক্লিয়ারলি মেনশনস দ্যাট দ্য ক্যান্ডিডেটস ফ্রম ইকোনমিক্যালি উইকার সেকশন মাস্ট প্রডিউস ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য competent authority for the financial year 2023-24 or onwards during the checking of testimonials of the date of the interview. The date of issuance অফ সার্চ সার্টিফিকেট মাস্ট বি বিটুইন এপ্রিল 1, 2023 মার্চ 31, এই তোমাদের বলছে, ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছে যে তোমাদের যেটা রিক্রুটমেন্ট নোটিস সেটাতে ক্লিয়ারলি মেনশন ছিল যে ইডাব্লিউএস যেটা সার্টিফিকেট প্রডিউস করতে হবে সেটা ফাইন্যান্সিয়াল, সেটা এই যে প্রডিউস করতে হবে সেটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 অথবা তার অনওয়ার্ডস 2023-24 এবং তার পরবর্তী, ঠিক আছে। সেই রকম ইডাব্লিউএস সার্টিফিকেট প্রডিউস করতে হবে এবং একটা স্পেশালি ডেট ওই যে সার্টিফিকেট ইস্যু করার সেটা মাস্ট বি বিটুইন, এর মধ্যে হতে হবে এপ্রিল 1, 2023 থেকে মার্চ 31, 2024। এটা ক্লিয়ারলি মেনশন ছিল, ঠিক আছে। এরপর দেখো, এরপরে যেটা বলা হচ্ছে, আচ্ছা আচ্ছা ওয়েট করো তোমরা একটু, সরি। আচ্ছা যাই হোক, এরপর দেখো, এরপর যেটা আছে লেখা যে অ্যালিগেশন অফ দ্য পিটিশনার ইজ দ্যাট দ্য রেসপন্ডেন্ট অথরিটিস আর অ্যাকসেপ্টিং ইউডাব্লিউ সার্টিফিকেট ইস্যুড বিফোর অ্যান্ড অলসো আফটার দ্য প্রেসক্রাইব টাইম পিরিয়ড, ঠিক আছে। মানে এটা অ্যালিগেশন দিয়েছে পিটিশনারের তরফ থেকে যে টিআরবির বোর্ড থেকে ইডাব্লিউএস সার্টিফিকেট গ্রহণ করা হয়েছে আগে এবং তারপরে যে ডেটটা দেওয়া আছে এই এপ্রিল, এই যে ডেটটা দেওয়া আছে এপ্রিল 1, 2023 থেকে মার্চ 31, 2024, এর আগে এবং পরের টাইম পিরিয়ডও সার্টিফিকেট গ্রহণ করা হয়েছে, এটা বলা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের থেকে কী বলা হয়েছে, স্টেটের মানে পিআরবির যেটা উকিল ছিল সেখানে কী বলেছে, ল্যান্ড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য স্টেট রেসপন্ডেন্ট রিলাইজ আপন দ্য ফরওয়ার্ড ল অ্যান্ড অর্ডার ফেব্রুয়ারি, ঠিক আছে। এই যে আমাদের তরফ মানে পিআরবির তরফ থেকে কী বলা হয়েছে যে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যেটা অ্যাডমিন ল অ্যান্ড অর্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ফেব্রুয়ারি 27, 2024, মানে এটা একটা দেওয়া হয়েছিল, ইনস্ট্রাকশন ফরওয়ার্ড করা হয়েছিল, সেই অনুযায়ী কাজ করা হয়েছে, ঠিক আছে, এটা বলা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো, ইট অ্যাপিয়ার্স therefrom that the recruiting authority is accepting certificate from the EWS candidate valid for the আচ্ছা এটাও তো বুঝেই গেলে যে 2023-24 এবং 22-23 অনওয়ার্ডস ওরা সার্টিফিকেট গ্রহণ করেছে, ঠিক আছে। আচ্ছা, এটা আবার ঘুরে বলেছে, এটা দেখো তোমরা যে এই তারিখের মধ্যে সার্টিফিকেট গ্রহণ করতে বলা হয়েছিল, তার আগে বা পরে গ্রহণ করা যাবে না, হলো। আচ্ছা, এরপর তোমরা দেখো, এরপর দ্য অথরিটি ইজ ডাইরেক্টেড টু ফাইল এ রিপোর্ট। আচ্ছা, এটা সেরকম কিছু বলেনি, সেম কথা বলেছে, ওকে। তারপরে এরপরে এটা হলো রিলিজ হয়েছে, আর সেরকম কিছু নেই। তাহলে মেন কথা যেটা এই গোটা ইডাব্লিউএস কেসটা হয়েছে সেটা হলো সুদীপ্ত চক্রবর্তীর সাথে হয়েছে, আমাদের যেটা পিআরবি বোর্ড সেটার দুজনের পক্ষ থেকে। তো পিটিশনারের যেটা বক্তব্য সেটা হলো যে এই যে এপ্রিল 1, 2023 থেকে মার্চ 31, 2024 পর্যন্ত ইডাব্লিউএস সার্টিফিকেট রাজ্য হবে, এটা নোটিফিকেশনে লেখা ছিল, এবং তার আগে বা পরে
সার্টিফিকেট গ্রহণ করা যাবে না। এটা হলো এই কারণে কেসটা করেছে এবং এখানে জানিয়েছে যে পিআরপির তরফ থেকে যে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশ অ্যাডমিন ল অ্যান্ড অর্ডার যেরকম নোটিশ দিয়েছিল, যেরকম ইনস্ট্রাকশন নোটিশে দেওয়া ছিল সেই অনুযায়ী হয়েছে, রিক্রুট হয়ে মানে সার্টিফিকেট গ্রহণ করেছে। তো এই নিয়ে কেস। তো তোমরা অনেকে ভয় পাচ্ছ যে এটার জন্য হয়ে যাবে। আচ্ছা, এরপরে এটা লাস্ট ডেট যেটা ছিল 20 জুলাই একটা লিস্টিংয়ের পেপার ছিল, কিন্তু সেই দিন হয়নি। তো তোমরা এই সকল বেশি মাথা ঘামাবে না, আমি আপডেট দিয়ে দেবো এবং এই সকল কেস জলদি মিটে যাবে। তোমাদের কোনো সেরকম কিছু আর ঝামেলা হবে না, এই কেস জলদি মিটে যাবে এবং তোমাদের রেজাল্ট জলদি হাতে পাবে এবং তোমাদের জয়েনিং পুজোর আগে হবে। 20 জুলাই যদিও লিস্টিং হওয়ার কথা ছিল, কিন্তু লিস্টিং হয়নি। তো আচ্ছা, ওই অর্ডার কপিতে কী বলা হয়েছে আমি এটাই আর বললাম না। ওই পিডিএফটা আমি ডাউনলোড করেছি, কিন্তু একটাই বললে অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি ওটা অন্য একটা ভিডিওতে কভার করে দেবো যদি তোমরা চাও। তো যাই হোক, লিস্টিং হবে ওইটা এবং এই কেসটা জলদি নিষ্পন্ন হবে। ভালো লাগলে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে। অন্যান্য কেস রিলেটেড